আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আহমেদ, ফ্রিল্যান্সার তোফায়েল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। এর আগে আমাদের একটা নতুন প্লেলিস্ট শুরু হয়েছিল TikTok নিয়ে এবং TikTok-এর আমরা একটা বেসিক ক্লাসের আপনাদের টিউটোরিয়াল দিয়েছিলাম। কিন্তু মাঝখানে রমজান এবং ঈদের ছুটির কারণে আমাদের নেক্সট ভিডিও নিয়ে আসতে অনেক দেরি হয়ে গেছে। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব বা যে টিউটোরিয়ালটা নিয়ে, সেটা TikTok-এর আরো একটা বেসিক স্টেপ নিয়ে এবং একটার পরে একটা আমাদের এই ধারাবাহিকভাবে ক্লাসগুলো আসতে থাকবে। তো TikTok-এর ১ম যে ক্লাসটা আমাদের ছিল এটা আপনারা অনেকে দেখছেন, আপনাদের ফিডব্যাক দিয়েছেন। TikTok-এর বেসিক TikTok-টা কি জিনিস, TikTok কেন আমরা ইউজ করি, TikTok-এর থেকে কিভাবে আর্নিং করা যায় এই সকল বিষয়গুলো নিয়ে ইন্ট্রোডাকশন একটা ক্লাস ছিল। তো আজকে আমরা TikTok-এর 2nd ক্লাসে চলে যাব। তো TikTok-এর শুরুতে আপনাদের দরকার TikTok-এর অ্যাকাউন্টের স্ট্রাকচার, হ্যাঁ? অ্যাকাউন্টগুলো কত ধরনের হতে পারে এই সকল বিষয়গুলো আমাদের কিন্তু জানা খুবই জরুরি। তো আপনাদেরকে যদি বলি যে TikTok-এর স্ট্রাকচারটা কেমন হবে, TikTok-টা আসলে আমরা TikTok-এর কত ধরনের প্রকারভেদ থাকতে পারে এক কথায় যেটা আমরা বুঝি। কারণ আপনারা যখন TikTok মার্কেটপ্লেস নিয়ে কাজ করবেন বা TikTok দিয়ে আপনি ক্লায়েন্টের অ্যাড চালাবেন বা TikTok-এর সাপোর্ট দিবেন আপনার বায়ারকে, তখন আপনাকে এই বিষয়গুলো কিন্তু A to Z জানতে হবে। কারণ TikTok-এর অ্যাকাউন্ট স্ট্রাকচারটা কি? TikTok-এর মধ্যে কত ধরনের অ্যাকাউন্ট আছে, হ্যাঁ? পার্সোনাল অ্যাকাউন্ট, ক্রিয়েটর অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট অনেক ধরনের অ্যাকাউন্ট থাকতে পারে। সে সকল বিষয়গুলো নিয়ে আজকের টিউটোরিয়ালটা থাকবে। তো আপনাদেরকে যদি বলি যে TikTok-এর অ্যাকাউন্ট কত প্রকার? তো নরমালি বেসিক যে কথাটা আসে TikTok-এ ২ ধরনের মেইন অ্যাকাউন্ট। একটা পার্সোনাল এবং একটা বিজনেস অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাকাউন্ট কি কাজে ইউজ করা হয়, বিজনেস অ্যাকাউন্ট কি কাজে ইউজ করা হয়, এই বিষয়গুলো আজকে আমরা পুরো তুলে ধরবো। তো নরমালি যদি আমরা বলতে চাই যে TikTok-এর অ্যাকাউন্ট কত ধরনের, তাহলে ২ ধরনের বললেই চলে, পার্সোনাল এবং বিজনেস অ্যাকাউন্ট। কিন্তু না, এখন আমরা যদি আলোচনা করি যে TikTok-এর মেইন অ্যাড অ্যাকাউন্ট বা আমাদের TikTok-এর মেইন অ্যাকাউন্ট কত ধরনের অ্যাকাউন্ট আমরা ইউজ করতে পারি? তো TikTok-এ আমাদের ৩ ধরনের অ্যাকাউন্ট ইউজ করতে পারি। একটা পার্সোনাল অ্যাকাউন্ট, একটা ক্রিয়েটর অ্যাকাউন্ট এবং একটা বিজনেস অ্যাকাউন্ট। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ফুল টিউটোরিয়ালটা আলোচনা করব। তো চলে আসেন আমাদের মিরোতে। এখানে TikTok-এর অ্যাকাউন্ট স্ট্রাকচার যদি আমরা বলি, তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট, ক্রিয়েটর অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট। তো পার্সোনাল অ্যাকাউন্টটা কি? আমরা যদি এখানে একটু জানতে চাই যে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টটা কি হবে? তাহলে পার্সোনাল অ্যাকাউন্টে যদি আমরা স্ট্রাকচার বা ক্লাসিফিকেশন জানতে চাই বা পার্সোনাল অ্যাকাউন্ট কাকে বলে? আমরা নরমালি যেটা আমাদের ফেসবুকের ইউজার আইডি থাকে বা আমরা আমাদের টিকটকের মেইন আইডি সেটা আমাদের পার্সোনাল আইডি, আমরা যেটা পার্সোনাল কাজে ইউজ করি। তো পার্সোনাল অ্যাকাউন্টটা কি কাজে? টিকটক পার্সোনাল অ্যাকাউন্ট ইজ স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট অ্যান্ড এবং নতুন ইউজার আমরা ফেসবুকে যেমন অ্যাড অ্যাড করি, লিঙ্কডইনে করি, তো টিকটকে পার্সোনাল অ্যাকাউন্ট সেটা আমাদের আমরা বিভিন্ন জিনিস ওয়াচ করি, ক্রিয়েট করি এবং ইন্টারেক্ট করি এই সকল অ্যাকাউন্টের মধ্যে। এবং আমাদেরকে জানতে হবে যে আমাদের পার্সোনাল যে অ্যাকাউন্টটা এটার মধ্যে আমরা কি, কি কাজ করতে পারি, তাই না? আমাদের যে ৩ ধরনের অ্যাকাউন্ট, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা ক্রিয়েটর অ্যাকাউন্ট এবং একটা বিজনেস অ্যাকাউন্ট। তো এই বিষয়গুলো আমরা পুরো আলোচনা করব এখন। তো প্রত্যেকটা অ্যাকাউন্টের একটা লিমিটেশন আছে বা ফিচার থাকে বা কি কাজের জন্য আমরা ইউজ করি সেই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের এই টিউটোরিয়ালটা। তো আমাদেরকে যে কাজ করার আগে জানতে হবে যে আমরা যে বিষয় নিয়ে বা যে ধরনের অ্যাকাউন্ট নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি সেগুলোর কোনটা কি কাজে ইউজ করে। আমরা যদি এখন TikTok-এর পার্সোনাল অ্যাকাউন্টের ফিচার জানতে চাই, হ্যাঁ? আ আমাদের এই কাজগুলো কোথায় কি কাজে ইউজ করব সেই বিষয়গুলো জানতে চাই বা পার্সোনাল অ্যাকাউন্টের কি, কি লিমিটেশন আছে সেগুলো জানতে চাই। তাহলে এই আলোচনাটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। কারণ আমরা যখন ক্লায়েন্টের সাপোর্ট দিব তখন কিন্তু আমাদের ক্লায়েন্টের পার্সোনাল অ্যাকাউন্ট থাকতে পারে, বিজনেস অ্যাকাউন্ট থাকতে পারে, অনেক সময় ক্রিয়েটর অ্যাকাউন্ট বা ইনফ্লুয়েন্সার যারা তাদের আমরা সার্ভিস দিতে পারি। তাহলে সে সকল বিষয়গুলো কাদের কোন ধরনের ফিচার থাকে, লিমিটেশন থাকে, কোন কাজগুলো আমরা কতদূর করতে পারি এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট কাকে বলে এবং আমরা পার্সোনাল অ্যাকাউন্টের এখন ফিচার জানবো এবং লিমিটেশন জানবো। এটাকে আমি একটু জুম করে নিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। ১ম আমরা ফিচার নিয়ে আলোচনা করি। তো ফিচার যদি পার্সোনাল অ্যাকাউন্টের ফিচার আমরা জানতে চাই, তো ফিচারগুলোর মধ্যে দেখেন এখানে প্রাইভেসি কন্ট্রোল নামে একটা কথা আছে। আমাদের এখানে প্রাইভেসি কন্ট্রোল করতে পারি আমাদের যে আমাদেরকে লাইক ফলো করবে, হ্যাঁ? তাদেরকে আমরা আমাদের অ্যাকাউন্টকে প্রাইভেট রাখতে পারি। প্রাইভেট রেখে আমার যে মনে হলো যে না আমি এদেরকেই শুধু অ্যাপ্রুভ করব সেটাও করতে পারি, অথবা আমরা যদি অ্যাকাউন্টকে প্রাইভেট রাখি তাহলে আমাদের যারা ফলোয়ার বা আমাদের যারা এক কথায় ফেসবুকে যারা আমরা বলি যে আমাদের ফ্রেন্ড লিস্টে আছে তারাই কিন্তু আমাদের ভিডিওগুলো বা আমরা যেগুলো টিকটকে পোস্ট করব সেগুলো তারা দেখতে পাবে। তারপর কনটেন্ট ক্রিয়েশন এই কথাটার মধ্যে যদি আলোচনা করি ফিচারের মধ্যে, তো ক্রিয়েট
আমরা বিভিন্ন ধরনের কনটেন্ট ক্রিয়েট করতে পারবো এবং এর বিভিন্ন ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি বা ডেডলাইন থাকবে। অ্যাক্সেস অ্যান্ড সাউন্ড, হ্যাঁ? আমরা TikTok এ যে আমাদের মিউজিক লাইব্রেরি থাকবে সেখান থেকে কিছু মিউজিক ইনক্লুডেড কিছু আনলাইসেন্স ট্র্যাক এগুলো আমরা নিতে পারবো। মনিটাইজেশন, হ্যাঁ? তো পার্সোনাল অ্যাকাউন্ট নরমালি মনিটাইজেশন এখানে অপশন নেই। এখানে পার্সোনাল অ্যাকাউন্ট আমরা কি করতে পারি? এখানে আমরা ভিডিও পোস্ট করতে পারি বা আমরা এনজয়মেন্ট করতে পারি বা আমরা ফিচার দেখতে পারি, হ্যাঁ? অ্যাক্সেস মনিটাইজেশন প্রোগ্রাম অ্যান্ড ফিচার আর্ন টু টিকটক, আমরা এখানে মনিটাইজেশন একটা সিস্টেম আছে। তারপরে আমাদের ক্রিয়েটর টুলস, হ্যাঁ? আমরা বিভিন্ন ধরনের যে ক্রিয়েটর টুলসগুলো আছে সেগুলোর একটা এখানে ফিচার আমরা পেয়ে যাব। ইভেন আপনারা এখানে পেয়ে যাব ফর ইউর পেজ, আমরা এটা পেয়ে যাব। আমরা এখানে পেতে পারি কি ক্রিয়েটরস টুল টু ইউজ টুল টু লার্ন মোর অ্যাবাউট ইউর ক্রিয়েটরস অ্যান্ড অডিয়েন্স, যারা আপনাদের এনজয় করবে, যেগুলো আপনাদেরকে জানবে, তাদের বিষয়গুলো এখানে জানতে পারবো। আমরা এটা একটু জুম করলে আপনাদের আরও দেখতে সুবিধা হবে। তো এটা হচ্ছে আমাদের ফিচার, পার্সোনাল অ্যাকাউন্টের ফিচারগুলো কী কী থাকে সে বিষয়গুলো আলোচনা করলাম। তো এই পার্সোনাল অ্যাকাউন্টেরই কিন্তু আবার অনেক ধরনের লিমিটেশন থাকে, হ্যাঁ? আমরা যদি পার্সোনাল অ্যাকাউন্টে যাই, তো আমরা তো এতক্ষণ শুনলাম ফিচার সম্পর্কে, ফিচারগুলো জানলাম আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে কী কী ধরনের ফিচার থাকে। তো এখন আমাদেরকে কিন্তু জানতে হবে যে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে আমাদের কী কী লিমিটেশন থাকে। কারণ আমরা যখন ক্লায়েন্টকে সাপোর্ট দিব বা ক্লায়েন্টের কাজ করব তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। তো আমরা এখন কি করব, আমরা লিমিটেশন নিয়ে একটু আলোচনা করি যে আমাদের পার্সোনাল যে অ্যাকাউন্টটা হবে সেটার কী কী লিমিটেশন আছে। তো আমরা এখানে যদি ১ম যেটা লিমিটেশন দেখতে পারবো, ডিসকভারেবিলিটি। পার্সোনাল অ্যাকাউন্ট হ্যাজ লিমিটেড ডিসকভারেবিলিটি কম্পেয়ার টু বিজনেস অ্যাকাউন্ট। আপনার বিজনেস অ্যাকাউন্টে যত ধরনের আপনার আ কাজগুলো করতে পারবেন সেখানে কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে করতে পারবেন না। এটা একটা মেজর আপনার লিমিটেশন বলতে পারি। ফিচার আমরা যেমন Facebook এ আমাদের বিজনেস সুইট আছে, হ্যাঁ? বা আমাদের এখানেও কিন্তু TikTok এ বিজনেস সুইট আছে। আমাদের কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু আমরা কখনো TikTok এর বিজনেস সুইটটাকে ইউজ করতে পারবো না, হ্যাঁ? এবং পার্সোনাল অ্যাকাউন্টে আমরা পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু ইন ডিপথ অ্যানালাইসিস বা ক্লিকেবল বায়ো লিঙ্ক বা অ্যাড ম্যানেজমেন্ট এগুলো কিন্তু আমরা কাজ করতে পারবো না। কারণ এটা আমাদের শুধু পার্সোনাল হিসাবে ব্যবহার করতে পারবো। পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু অনেক সময় মনিটাইজেশন হয়, পিওর মনিটাইজেশন হয়। কিন্তু বিজনেস অ্যাকাউন্টের ব্র্যান্ড পার্টনারশিপ এগুলোতে আমরা অপরচুনিটি পাবো না। ইভেন সাউন্ডের যে বিষয় থাকে TikTok-এর আপনার মিউজিক লাইব্রেরির মধ্যে, সেখানে অনেক কিছু থাকে যেগুলো আমরা এখানে কমার্শিয়ালি ইউজ করতে পারবো না, কারণ এটা পার্সোনাল অ্যাকাউন্ট। এবং আমরা এখানে স্টিচিং অ্যান্ড ডুয়েটিং এর ক্ষেত্রে যদি বিজনেস অ্যাকাউন্ট ক্যান নট স্টিচ ডুয়েট ভিডিও ফর পার্সোনাল অ্যাকাউন্ট অ্যান্ড নন কমার্শিয়াল সাউন্ড ক্লিপ, আমরা বিভিন্ন নন কমার্শিয়াল সাউন্ড ক্লিপগুলো ইউজ করতে পারবো না। অ্যানালাইটিক্সের যে বিষয়টা থাকে, আমরা অ্যানালাইটিক্স অ্যাকাউন্টের লিমিটেশন যেটা আমরা বিভিন্ন অ্যানালাইটিক্যাল ডাটাগুলোকে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো না। এগুলো হচ্ছে আপনার যেটা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট থাকে সেগুলোর আপনার লিমিটেশন এবং ফিচার এই বিষয়গুলো আলোচনা করলাম। এছাড়াও কিন্তু আপনি আরো কিছু TikTok এর লিমিটস ইনক্লুড, আপনি যদি বলি যে আরো কিছু TikTok এর লিমিট আছে সেগুলো যদি আমরা এখানে দেখি, ইউ ক্যান ইউ ক্যান অনলি লগ ইন 3 অ্যাকাউন্ট ইন অন ডিভাইস। আপনি একটা আপনার ফোনে বা আপনার ডিভাইসে পিসিতে অনলি আপনি ৩ টে অ্যাকাউন্টে লগইন করতে পারবেন। ইউ ক্যান ক্রিয়েট মোর অ্যাকাউন্টস বাই ইউজিং ডিফারেন্ট ডিভাইস। আপনি আলাদা ডিভাইসে অনেক ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ইউ ক্যান চেঞ্জ ইউর ইউজার নেম অন এভরি 30 ডেজ। আপনি ৩০ দিন পর চাইলে আপনার ইউজার অ্যাকাউন্ট বা ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন। আমরা অনেক সময় ফেসবুকের বা টিকটকের ইউজার নেম চেঞ্জ করতে চাই। সেক্ষেত্রে আপনি একবার ইউজার নেম সেট করে ফেললে অবশ্যই ৩০ দিনের পরে আগে কিন্তু এটাকে চেঞ্জ করতে পারবেন না। ইউ ক্যান লাইক আপ টু 500 ভিডিওস পার ডে। আপনি একদিনে কিন্তু ৫০০টা ভিডিওকে লাইক দিতে পারবেন। এটা পার্সোনাল অ্যাকাউন্টের কথা বলতেছি। হ্যাঁ, ইউ ক্যান ব্লক আপ টু 100 অ্যাকাউন্টস এট এ টাইম। আপনি একসাথে ১০০টা অ্যাকাউন্টকে ব্লক করতে পারবেন একদিনে। ইউর বায়ো ক্যান বি আপ টু 80 ক্যারেক্টার্স। আপনি চাইলে আপনার বায়োতে অনেক বড় কিছু লিখতে পারবেন না। আপনার 80 ক্যারেক্টার্সের মধ্যে আপনার বায়োটা লিখতে হবে। ইউর ভিডিও ক্যান আপ টু 30 মিনিটস লং। আপনি ৩ মিনিটের বেশি ভিডিও এখানে দিতে পারবেন না, বা এই ধরনের বিষয়গুলো আদার TikTok লিমিটেশন থাকে। এগুলো আপনাদেরকে TikTok-এ কাজ করতে হলে, TikTok সম্পর্কে জানতে হলে অবশ্যই TikTok-এর বেসিকগুলো আপনাকে ইন ডিপ জানতে হবে। তাছাড়া কিন্তু আপনি কাজ করতে যেয়ে অনেক ধরনের প্রবলেম পাবেন। একজন ক্লায়েন্টকে যখন সাপোর্ট দিবেন বা আপনি নিজে TikTok-এর কাজ করবেন তখন এই জিনিসগুলো কিন্তু আপনাকে জানা লাগবে। এখন পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে আরেকটা কথা বলি, ক্যান TikTok পার্সোনাল অ্যাকাউন্ট বি মনিটাইজড? TikTok-এর পার্সোনাল অ্যাকাউন্ট কি মনিটাইজেশন করা হয়?
ইন অর্ডার টু মনিটাইজেশন টিকটক ইউ হ্যাভ নিড টু অ্যাট লিস্ট 10,000 ফলোয়ার লাগবে আপনার, অ্যাট লিস্ট 1,00,000 আপনার জেনুইন ভিডিও ভিউয়ার লাগবে এবং এটা লাস্ট 30 ডেজে হতে হবে, হ্যাঁ? এবং আপনার এজ অবশ্যই 18 বছর প্লাস হইতে হবে। তাহলে কিন্তু আপনি টিকটকে মনিটাইজেশন পাবেন পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে। এখন আমাদের পার্সোনাল অ্যাকাউন্টের বিষয়গুলো আলোচনা করা হলো। এখন আমরা চলেন পরের ক্রিয়েটর অ্যাকাউন্ট বা ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট কি করে সেটা নিয়ে আলোচনা করি। তো এখন আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট আলোচনার পরে আমাদের এখন ক্রিয়েটর অ্যাকাউন্ট, হ্যাঁ? ক্রিয়েটর অ্যাকাউন্টটা কাকে বলে সেটা যদি একটু এক্সপান্ড করি এখানে। তো ক্রিয়েটর অ্যাকাউন্ট কি? আমাদের অনেক সময় ইনফ্লুয়েন্সার থাকে বা আমরা আর্টিস্ট বা বিভিন্ন পাবলিক ফিগার যে মানুষগুলো থাকে, তারা যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবে তাদেরকে ক্রিয়েটর অ্যাকাউন্ট বলি এবং এই সকল ক্রিয়েটর অ্যাকাউন্ট কখন তৈরি করা হয়? যখন মনিটাইজেশনের জন্য বা এখান থেকে টিকটক থেকে আপনি আর্নিং করবেন মানি, তখনই আমরা ক্রিয়েটর অ্যাকাউন্টসগুলো তৈরি করে থাকি। তো প্রত্যেকটা অ্যাকাউন্টেরই কিন্তু লিমিটেশন ফিচার এগুলো আছে, সেই বিষয়গুলো এখন আমরা আলোচনা করব। তো ক্রিয়েটর অ্যাকাউন্ট মানে যারা পাবলিক ফিগার বা ইনফ্লুয়েন্সার বা আর্টিস্ট, হ্যাঁ? এই ধরনের লোকগুলো ক্রিয়েটর অ্যাকাউন্ট করে থাকে এবং এই অ্যাকাউন্টগুলোতে তারা বিভিন্ন ধরনের ভিডিও কনটেন্ট এগুলো পোস্ট করার পরে সেগুলো থেকে তারা মনিটাইজেশন পায় এবং এখান থেকে টিকটকের আর্নিং আসে। তাহলে এখন যদি আমরা টিকটকের ক্রিয়েটর অ্যাকাউন্টে যদি আমরা ফিচার সম্পর্কে আলোচনা করি, ফিচারটাকে আমি একটু যদি জুম করে নিই এখানে, তাহলে জুম করে নিলে আপনাদের দেখতে সুবিধা হবে আমরা যে ফিচারগুলো আলোচনা করব। তো আমাদের যে ক্রিয়েটর অ্যাকাউন্ট সেটার ফিচার নিয়ে এখন কথা বলি। তো আমরা যদি ক্রিয়েটর অ্যাকাউন্টের কথা বলি টিকটকে, তো টিকটকের ক্রিয়েটর অ্যাকাউন্টটা বেস্ট চয়েস হচ্ছে ইনফ্লুয়েন্সার, এন্টারটেইনমেন্টার বা যারা এডুকেশন রিলেটেড পোস্ট দেয় তাদের জন্য। তো এখানে ফিচারগুলোর মধ্যে দেখেন ক্রিয়েটর ফান্ড, হ্যাঁ? তো এখানে বিভিন্ন ধরনের মনিটাইজেশন বা ভিডিও ভিউ বেজের উপর ডিপেন্ড করে এবং হাই কোয়ালিটি কনটেন্ট এখানে পোস্ট করা হয়। ক্রিয়েটর মার্কেট প্লেস, এই কথাগুলো যদি আপনারা স্টেপ বাই স্টেপ পড়েন বা গুগল একটু সার্চ করেন বা আমাদের যে ধরনের অ্যাকাউন্টগুলোর কথা বলতেছি, পার্সোনাল অ্যাকাউন্ট, ক্রিয়েটর অ্যাকাউন্ট বা ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট, তাহলে আপনারা এ টু জেড এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা দেখতে পারবেন এবং এখান থেকে অনেক শিক্ষার ব্যাপার আছে। যেহেতু আপনি টিকটক মার্কেট প্লেসে কাজ করতে চান, তাহলে আপনাকে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে এবং এগুলো না জানলে কিন্তু আপনি কাজ করতে যেয়ে অনেক ধরনের প্রবলেম ফেস করবেন। তো ক্রিয়েটর অ্যাকাউন্টেরা কি করে? ক্রিয়েটর মার্কেট প্লেস বলতে আমাদের তারা বিভিন্ন ব্র্যান্ডের সাথে তারা কাজ করে, তাদের ব্র্যান্ডের প্রমোশনগুলো করে থাকে এবং আপনারা যদি অ্যানালাইটিক্স এর ক্ষেত্রে যাই, তো এখানে বিভিন্ন ধরনের পারফরম্যান্স অ্যানালাইসিস করতে পারে। এটা তাদের ফিচার। ক্রিয়েটর অ্যাকাউন্ট এনগেজমেন্ট টুলস যদি আমরা ব্যবহার করি, তো ক্রিয়েটর অ্যাকাউন্ট বিভিন্ন ধরনের অডিয়েন্স কে লাইভ স্ট্রিমিং বা বিভিন্ন কমেন্টস-টমেন্ট এগুলোর মধ্যে এনগেজমেন্ট টুলস এগুলো ইউজ করতে পারে। এটা নরমালি ক্রিয়েটরস অ্যাকাউন্টের ফিচার হিসাবে আমরা কথা বলি এটার। তো আমরা যদি টিকটকের ক্রিয়েটরস অ্যাকাউন্টের কথা বলি, তো টিকটক ক্রিয়েটর অ্যাকাউন্ট কিন্তু নরমালি কোনো টিকটক অ্যাড ম্যানেজার পায় না, হ্যাঁ? বিভিন্ন মনিটাইজেশন করে তারা ফলোয়ার, ভিউয়ার এগুলো বাড়ানোর ক্ষেত্রে করে বা ইনফ্লুয়েন্সার বা আপনার এডুকেটর যারা থাকে তাদের বেস্ট চয়েস হচ্ছে আপনার এই অ্যাকাউন্টটা, যেটা আমরা ক্রিয়েটরস অ্যাকাউন্ট বলি। তো এখানে বিভিন্ন ধরনের লিমিটেশন আছে। লিমিটেশনগুলো আপনারা পড়লেই ইজিলি আরও জানতে পারবেন বা আপনি গুগলে একটু সার্চ করলে আরও ইনডেপথ অনেক কিছু পাবেন। আমরা এগুলো কিন্তু গুগল থেকেই নেওয়া। আপনাদের সাথে জাস্ট ডিসকাস করার জন্য এই জিনিসগুলো আমি তুলে ধরেছি। লিমিটেড অ্যানালাইটিক্স, বিভিন্ন তাদের লিমিটেশন থাকে অ্যানালাইটিক্সের এবং অ্যাড ম্যানেজারের তাদের কাছে অ্যাক্সেস থাকে না। নো ওয়েবসাইট লিঙ্ক ইন প্রোফাইল, হ্যাঁ? প্রোফাইলে কোনো ওয়েবসাইট লিঙ্ক অ্যাড করা যায় না। উইদাউট রিচ 1000 ফলোয়ার ইউ ক্যান নট অ্যাড ওয়েবসাইট লিঙ্ক ইন ইউর প্রোফাইল। তারপর থার্ড পার্টি ম্যানেজমেন্ট রেস্ট্রিকশন, হ্যাঁ? বিভিন্ন ধরনের থার্ড পার্টি ম্যানেজমেন্ট রেস্ট্রিকশন থাকে। রেস্ট্রিক্টেড ডিরেক্ট মেসেজ, কাউকে ডিরেক্ট মেসেজ দেওয়া বা নো অ্যাক্সেস টু অ্যাডভান্স প্রমোশন টুল, যেটা আপনাদেরকে আমি বললাম আমাদের ফেসবুকে যেমন আমরা অ্যাড ম্যানেজার ইউজ করি অ্যাড রান করার জন্য, কিন্তু আমাদের ক্রিয়েটর অ্যাকাউন্টে এই ধরনের অ্যাড ম্যানেজারের অ্যাক্সেসগুলো থাকে না। লিমিটেড কমার্শিয়াল মিউজিক ইউজেস, তারাও কিন্তু এখানে কিছু ধরনের রেস্ট্রিকশন থাকে তাদের মিউজিক লাইব্রেরি থেকে কিছু মিউজিক নেওয়ার ক্ষেত্রে। তো আমরা ক্রিয়েটর অ্যাকাউন্ট হাউ ইটস ওয়ার্কস যদি আমরা কথা বলি, তো ক্রিয়েটর অ্যাকাউন্ট মেইনলি হচ্ছে আমাদের আর্নিং করার জন্য। আমরা বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশন করতে পারি, পার্টনারশিপে কাজ করতে পারি, কোলাবোরেশন করতে পারি এবং বিভিন্ন ব্র্যান্ড প্রমোটিং করতে পারি। যখন আমাদের লাইক ফলোয়ার বেড়ে যাবে, আমাদের যখন আমাদের পেজে লাইক ফলোয়ার থাকে, তখন আমরা বিভিন্ন ইনফ্লুয়েন্সারদেরকে দিয়ে আমরা মার্কেটিং করা, ফেসবুকের ক্ষেত্রে। টিকটকের ক্ষেত্রেও কিন্তু সেম এবং আমরা এখানে টিকটকের ক্রিয়েটর অ্যাকাউন্টের একটা এক্সাম্পল দেওয়া আছে। এরকম অনেক টিকটকের ক্রিয়েটর অ্যাকাউন্ট যারা অনেক বড়, বড় মাপের সেলিব্রিটি, হ্যাঁ? তারা যদি তাদের টিকটকে একটা পোস্ট করে দেখা যাচ্ছে অনেক তাদের ফলোয়ার, ভিউয়ার তাদের সামনে অ্যাডগুলো চলে যায়। এটা তারা তাদের সেলফ ব্র্যান্ডিং করে বা বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশন করে থাকে তারা এভাবে এবং এই ধরনের প্রমোশন করে কিন্তু তারা আর্নিং করে এবং মনিটাইজেশন তাদের ভিডিওগুলো ভিউ হলেও সেখান থেকেও কিন্তু তাদের আর্নিং আসে।
তো এখন আসেন আমরা যে বিষয়টা নিয়ে সবচাইতে বেশি আলোচনা করব, যেটা নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। তো বিজনেস অ্যাকাউন্টটা আমরা টিকটকের কেন ইউজ করি বা এর মধ্যে কি আছে, বিজনেস অ্যাকাউন্ট কাকে বলে সেটা যদি একটু আমরা এখানে স্টাডি করতে যাই, এটাকে একটু জুম করলে ভালো হবে আপনাদের দেখতে। বিজনেস অ্যাকাউন্ট, তো বিজনেস অ্যাকাউন্ট নরমালি বিজনেস অ্যাকাউন্টটা মেইনলি ডিজাইন করা হয়েছে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন যে এন্টারপ্রেনারশিপ থাকে তাদের বিভিন্ন ব্র্যান্ডকে প্রমোশন করার জন্য এবং তাদেরকে প্রোডাক্টগুলোকে মার্কেটে লঞ্চ করার জন্য এবং তাদের প্রমোশন করার জন্য আমাদের বিজনেস অ্যাকাউন্টগুলো এখানে আমরা নিয়ে আসছি। একজন বিজনেস ওনার চায় যে টিকটক মার্কেট প্লেসে যেমন আমরা ফেসবুকে অ্যাড চালাই, টিকটক মার্কেট প্লেসও যেন অ্যাড রান করতে পারে। এই জন্য বিজনেস অ্যাকাউন্টগুলোর প্রয়োজন হয় এবং এটার থ্রু আমরা বিভিন্ন ফিচার অ্যাডস আছে এবং কমার্শিয়াল মিউজিক আছে, বিভিন্ন অনেক কিছু আছে যেগুলো আমরা যখন কাজ করব স্টেপ বাই স্টেপ তখন আমরা দেখতে পাবো। তো বিভিন্ন কোম্পানিজ বা এন্টারপ্রেনার যারা তাদের বিভিন্ন টিকটক মার্কেটিং, অ্যাডভার্টাইজ বা প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে জন্য আমরা বিজনেস অ্যাকাউন্টগুলোকে ইউজ করি। তো বিজনেস অ্যাকাউন্টেরও সেম এরকম আপনার ফিচার আছে, লিমিটেশন আছে, সেই বিষয়গুলো এখন আমরা আলোচনা করব। তো বিজনেস অ্যাকাউন্ট আমাদের পার্সোনাল ক্রিয়েটর অ্যাকাউন্টের মতোই, এখানে বিভিন্ন ধরনের ফিচার আছে, লিমিটেশন আছে। আসেন আমরা এগুলো স্টেপ বাই স্টেপ জানি, কারণ এগুলো আপনি না জানলে টিকটকে ইন ফিউচারে যে কাজ করতে যে প্রবলেম হবে, একজন ক্লায়েন্টের সাথে বা একজন বায়ারের সাথে যখন আপনি কথা বলবেন তখন আপনাকে এই সকল বিষয়গুলো নলেজ না থাকলে তাকে কিন্তু আপনি অ্যাডভাইস দিতে পারবেন না। তার মার্কেট প্লেসে কীভাবে কাজ করতে হবে, তার প্রোডাক্টগুলোকে সেল করার জন্য কি করা উচিত বা কী ধরনের অ্যাড নিয়ে আসতে হবে, কী ধরনের ক্রিয়েটিভস থাকবে, তারা কোন ফিচারটা কোথায় অ্যালাউ করা যাবে, সে বিষয়গুলো কিন্তু তাদেরকে আপনাকে বুঝাইতে হবে। তাহলে আপনি তাদেরকে ভালো রেজাল্ট এনে দিতে পারবেন। তো আসেন আমরা এখন বিজনেস অ্যাকাউন্টের ফিচার, লিমিটেশন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো টিকটকের আপনার বিজনেস অ্যাকাউন্টের মেইন যেটা বিষয়, সেখানে আপনি টিকটক বিজনেস সুইটটা পেয়ে যাচ্ছেন, হ্যাঁ? তারপরে টিকটক অ্যাড ম্যানেজার পাচ্ছেন, টিকটক শপ পাচ্ছেন, হ্যাঁ? এবং বিভিন্ন আপনার টিকটকের কন্টাক্ট ইনফরমেশন দিতে পারছেন, কমার্শিয়াল মিউজিক ইউজ করতে পারছেন। সেই বিষয়গুলো এখানে ইন ডিপ ভাবে লেখা আছে। অ্যানালাইটিক্স, কমার্শিয়াল মিউজিক লিঙ্ক করতে পারবেন। আদার ফিচারের মধ্যে অনেক কিছু আছে যেগুলো আপনারা এখানে একটু স্টাডি করলে বা গুগলে একটু সার্চ করলে অনেক কিছু পেয়ে যাবেন। আমি একটু জুম করে দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারবেন এই বিষয়গুলো। টিকটকের বিজনেস ম্যানেজারের মেইন ফিচার যেটা, সেটা হচ্ছে আমরা বিজনেস সুইট পেয়ে যাই, এখানে অ্যাড ম্যানেজার পেয়ে যাই যেখানে থ্রু আমরা অ্যাড চালাতে পারি। টিকটকে শপ পেতে পারি, শপ থেকে আমরা কিন্তু প্রোডাক্ট সেল করতে পারি, বিজনেসের কন্টাক্ট ইনফরমেশন দিতে পারি এবং কমার্শিয়াল মিউজিক লাইব্রেরি, বিভিন্ন কমার্শিয়াল যে সাউন্ডগুলো, মিউজিকগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারি। এটা হচ্ছে টিকটকের ফিচার বিজনেস অ্যাকাউন্টের জন্য। তো আমাদের বিজনেস অ্যাকাউন্টে যেমন আমাদের ফিচার আছে, তেমনই এর অনেক কিছু লিমিটেশন আছে। লিমিটেশনগুলো আপনারা এখানে গুগলে সার্চ দিয়ে পাবেন, এখানে আপনারা দেখতে পারবেন। তো লিমিটেশনের মধ্যে আমরা বিভিন্ন মিউজিক আছে যেগুলো কমার্শিয়াল, ফ্রি, রয়্যালিটি মিউজিক, সেগুলো আমরা ইউজ করতে পারবো এবং যেগুলো আমরা নন কমার্শিয়াল ট্রেন্ডিং মিউজিকগুলো অনেক সময় আছে রেস্ট্রিক্টেড, সেগুলো আমরা ইউজ করতে পারবো না। এবং এখানে আমরা যেহেতু আমাদের বিজনেস অ্যাকাউন্ট, এখানে কিন্তু আমাদের রিচ কম পাবো, ফলোয়ার কম থাকবে। কিন্তু পার্সোনাল বা ক্রিয়েটর অ্যাকাউন্টে আমরা বেশি রিচ পাবো। হ্যাঁ, এটা কিন্তু আমাদের ব্র্যান্ড প্রমোশনের জন্য। এখানে আমরা কিন্তু আর্নিং মানি বা আমরা এখান থেকে মনিটাইজেশন এগুলোর জন্য আমাদের বিজনেস অ্যাকাউন্ট না। বিজনেস অ্যাকাউন্টটা জাস্ট হচ্ছে আমাদের প্রোডাক্ট সেলিং বা আমাদের মার্কেটিং করার জন্য। এখান থেকে আমরা কোনো এন্টারটেইনমেন্ট রিলেটেড কাজ করতে পারবো না। এটা এক ধরনের আপনার লিমিটেশন বলতে পারেন বিজনেস অ্যাকাউন্টের। এছাড়াও এখানে দেখেন লিমিটেড কমার্শিয়াল অপশন, নো ওয়েবসাইট লিঙ্ক ইন প্রোফাইল, লিমিটেড ডিউস অ্যান্ড স্টিচ অপশন, হ্যাঁ? ডিফল্ট পাবলিক সেটিং, তারপরে হায়ার এক্সপেকটেশন, মেহফিল লিস্ট, পার্সোনাল, এগুলো অনেক বিষয়গুলো আছে। আপনারা এগুলো একটু স্টাডি করলে আরও ডিটেলস জানতে পারবেন। কারণ টিকটকের আমরা যে ৩ ধরনের অ্যাকাউন্ট নিয়ে কাজ করব, এটা লিমিটেশন ফিচার আমাদের জানা খুবই জরুরি। তো এই বিষয়গুলো আপনারা আরও ইন ডিপ নলেজ জানতে হলে বা এই বিষয় নিয়ে আরও স্টাডি করতে হলে, ভালো কিছু করতে হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে জানতে হবে যে আমাদের টিকটকে যে বিজনেস অ্যাকাউন্ট আছে, এই বিজনেস অ্যাকাউন্টের কোনটা কি বা কোন ধরনের অ্যাকাউন্টে আমরা কি ধরনের ফিচার আছে, লিমিটেশন আছে, অবশ্যই কিন্তু আমাদেরকে জানতে হবে। আমরা যে বিষয়গুলো নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, সেই বিষয়গুলো এখন থেকে যদি আমরা একটু সামারি করি, তাহলে দেখেন আমি একটা আপনাদের লিস্ট বানিয়েছি। আমরা যে আলোচনা করলাম এতক্ষণ, হ্যাঁ? আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, ক্রিয়েটর অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট, কোনটার ক্ষেত্রে আপনার কোনটার পারমিশন থাকে। এই জিনিসটা যদি একটু মাথার মধ্যে ঢুকায় নেন তাহলে অনেক কিছু ইজি হয়ে যাবে আপনাদের। তো ফর ইউর পেজ, হ্যাঁ? এফআইপি যেটা অ্যাক্সেস থাকে পার্সোনাল অ্যাকাউন্টে থাকে, ক্রিয়েটর অ্যাকাউন্টে থাকে, বিজনেস অ্যাকাউন্টে থাকে। তারপর ট্রেন্ডিং সাউন্ড অ্যান্ড মিউজিক, হ্যাঁ? আপনি পার্সোনাল অ্যাকাউন্টে ফুল অ্যাক্সেস পাবেন, লিমিটেড কিছু কমার্শিয়াল কাজেই আপনি ইউজ করতে পারবেন। অ্যানালাইটিক অ্যান্ড ইনসাইট, এটা কিন্তু আপনি পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে করতে পারবেন না। কিন্তু ক্রিয়েটর অ্যাকাউন্ট বা
আপনার বিজনেস অ্যাকাউন্টের ক্ষেত্রে অ্যাডভান্স রিলেটেড ইউজ করতে পারবেন। লাইট স্টেমিং অ্যান্ড গিফট এখানে আপনি পার্সোনাল অ্যাকাউন্টে পাবেন না। কিন্তু আপনি শুধু ক্রিয়েটরস অ্যাকাউন্টে এটা পাবেন। বিজনেস অ্যাকাউন্টে কিন্তু পাবেন না। টিকটক ক্রিয়েটর ফান্ড পার্সোনাল অ্যাকাউন্টে করতে পারবেন না। ক্রিয়েটর অ্যাকাউন্টে পারবেন, বিজনেস অ্যাকাউন্টেও পারবেন না। টিকটক অ্যাড ম্যানেজার আপনি পার্সোনাল অ্যাকাউন্টে ইউজ করতে পারবেন না, ক্রিয়েটর অ্যাকাউন্ট হিসেবে ইউজ করতে পারবেন না। আপনি চাইলে শুধু বিজনেস অ্যাকাউন্টের ক্ষেত্রে ইউজ করতে পারবেন আমরা, কারণ টিকটক অ্যাডস ম্যানেজার দিয়ে কিন্তু আমরা টিকটকে অ্যাড চালাবো এবং এখান থেকে কিন্তু আমাদের প্রোডাক্টের মার্কেটিংগুলো করব। তারপরে যদি আমরা বলি এখানে দেখেন টিকটক শপ সেলিং প্রোডাক্ট, হ্যাঁ? এখানে আমরা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে করতে পারবো না, ক্রিয়েটরস অ্যাকাউন্টে করতে পারবো না। আমরা কিন্তু বিজনেস অ্যাকাউন্টের ক্ষেত্রে পারবো। মনিটাইজেশন ফিচার আমরা পার্সোনাল অ্যাকাউন্ট মনিটাইজেশন করতে পারবো না। আমরা কিন্তু ক্রিয়েটরস অ্যাকাউন্ট আমরা মনিটাইজেশন করতে পারবো। বিজনেস অ্যাকাউন্টে করতে পারবো ফর অ্যাড এবং সেলের জন্য। ঠিক আছে? এটা কিন্তু আর্নিং মানি এগুলোর জন্য আমরা করতে পারবো। তো আপনি TikTok থেকে মানি আর্নিং করতে চাইলে অবশ্যই আপনাকে ক্রিয়েটরস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। পার্সোনাল অ্যাকাউন্ট তো আমরা নরমালি যেটা Facebook বা TikTok অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি আমাদের বিভিন্ন ভিডিওগুলো এনজয় করার জন্য বা আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো পোস্ট করার জন্য, এবং বিজনেস অ্যাকাউন্ট আমরা অ্যাড মার্কেটিং এর জন্য, ব্র্যান্ড প্রমোশন বা প্রোডাক্ট সেলের জন্য আমরা ইউজ করে থাকি। তো এইগুলো হচ্ছে আমাদের টিকটক অ্যাডসের মেন বেসিক আলোচনা। যত ধরনের আমাদের অ্যাকাউন্ট স্ট্রাকচার ছিল টিকটকের, এই টিকটকের অ্যাকাউন্টের স্ট্রাকচারগুলোই আমাদের আজকের মেন লেসন ছিল। কারণ আপনি টিকটকে কাজ করতে হলে অবশ্যই কিন্তু এগুলো আপনাকে জানতে হবে, হ্যাঁ? এগুলো অনেকে মনে করতে পারে যে এটা আমার জানার কি দরকার, আমি অ্যাড অ্যাকাউন্ট কীভাবে অ্যাড চালাই বা কীভাবে ট্র্যাকিং করি, এগুলো মেন আলোচনা। এই বিষয়গুলো কিন্তু আপনাদের আসবে। কিন্তু আমরা যেহেতু এটা ইনডেপথ বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তাহলে আপনাকে প্রত্যেকটা বিষয়ই জানতে হবে। তাছাড়া কিন্তু আপনি ইন ফিউচারে কাজ করতে যেয়ে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে। কারণ ক্লায়েন্টকে সাথে যখন আপনি মিটিং করবেন বা ক্লায়েন্টে কী ধরনের অ্যাড অ্যাকাউন্ট তার দরকার বা কোন ধরনের অ্যাড অ্যাকাউন্টে সে কী করতে পারবে, এই বিষয়গুলো তাদেরকে আপনাকে জানাতে হলে অবশ্যই জানতে হবে। এবং পার্সোনাল অ্যাকাউন্ট থেকেও কিন্তু আমরা বিজনেস অ্যাকাউন্টে ফরওয়ার্ড হতে পারি, ক্রিয়েটরস অ্যাকাউন্টে ফরওয়ার্ড হতে পারি। এই জিনিসগুলোও কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ শিখবো আমাদের নেক্সট লেসনগুলোতে। তো এগুলো আপনারা একটু গুগলে সার্চ করলে বা স্টাডি করলে এই জিনিসগুলো কিন্তু পেয়ে যাবেন, হ্যাঁ? এটা তেমন কোনো রকেট সায়েন্স না। তো আমরা এরপরে আরো নেক্সট টিউটোরিয়াল যখন আসবে তখন এই বিষয়গুলো নিয়ে আরো ডিটেইলস আলোচনা করব। তাহলে আপনার টিকটকের লিমিটেশন এবং ফিচার এগুলো জানার জন্য এই গ্রাফটা বা আপনাদের এই এক্সেল শিটটা বা আপনি এই ছকটা যদি মাথায় রাখেন, তাহলে কিন্তু অনেক কিছু আপনাদের মাথায় থাকবে। এবং টিকটকের বেসিক ৩ ধরনের স্ট্রাকচার নিয়ে তো আমরা আলোচনা করলামই। তো আমাদের নেক্সট আরো অনেক ভিডিও যেগুলো আসবে সেগুলো নিয়ে আমরা টিকটকের ইন ডেপথ আলোচনাগুলো করব। কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে আমরা অ্যাড চালাবো বা কিভাবে ট্র্যাকিং করব, এগুলো স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো চলে আসবে এখানে। তো ফ্রিল্যান্সার তোফাইল ইউটিউব চ্যানেলে যারা এই ভিডিওটা দেখতেছেন, আমাদের টিকটকের প্লেলিস্টটা আপনাদের জন্য উপকার হচ্ছে কিনা বা আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে বা আপনারা কোন বিষয়গুলো জানতে চান, সেই বিষয়গুলো নিয়ে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস পেলে ওই বিষয়গুলো নিয়ে আমরা আবার নেক্সট ভিডিওতে যাব এবং যেগুলো আপনারা জানতে চান সেগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ আসবো। কারণ আমরা এখানে বেসিক থেকে অ্যাডভান্স রিলেটেড সবকিছু দেখাবো। কারণ এখানে অনেকে আছে যে এই সকল বেসিক বিষয়গুলো তো দরকার নাই। কারণ আমাদের এখানে ভিউয়ার্স হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স সবাই দেখে। হ্যাঁ? এজন্য আমরা চাই যে এখান থেকে যারা জিরো শিখে সেখান থেকে যেন তারা এখান থেকে ভালো কিছু করতে পারে। এজন্য আমরা একদম বেসিক থেকে স্টার্ট করেছি টিকটকটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফ্রিল্যান্সার তোফাইল ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি বিষয়গুলো জানতে চান সে বিষয়গুলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। তো সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।